আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর যে 4.1 অধ্যায়টি রয়েছে অর্থাৎ সূচক ও লগারিদম সেই অংশটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সূচক ও লগারিদম সম্পর্কে জানতে গেলে আমাদের প্রাথমিক যে বেসিক ধারণা সূচক কি সেটাকে জানতে হবে। সূচক হলো কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। দেখো, আমরা যদি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিতে চাই, ধরো আমরা 8 নিলাম। 8টাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, 2 গুণ 2 গুণ 2, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাকে এটাকে আরো একভাবে দেখা যায়, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। এটাও মানে তো 8, তাই না? প্রধানত এই সূচকটা হচ্ছে এই এতগুলো যে আমরা গুণ করছি এই অংশটুকু, এটা কিন্তু একবারে সে কি করছে বলতো, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছে। এটাই মূলত সূচকের কাজ, যেখানে আমরা এই অংশটিকে বলা হচ্ছে আমাদের সূচক এবং এই অংশটিকে বলা হচ্ছে আমাদের ভিত্তি। এখন এটাকে যদি আমরা লিখি এরকম ভাবে a টু দি পাওয়ার n আকারে, এভাবেই তো মূলত এখানে রয়েছে, যেখানে a হচ্ছে কি বলতো সকল বাস্তব সংখ্যা, কি বলতো সকল বাস্তব সংখ্যা, যেটাকে আমরা এরকম রিয়েল নাম্বার দিয়েও প্রকাশ করছি। আর n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা রয়েছে, মূলদ সংখ্যা রয়েছে, ঠিক আছে? মূলদ সংখ্যাকে এরকম ভাবে প্রকাশ করে এবং অমূলদ সংখ্যাও রয়েছে, তবে অমূলদ সংখ্যার এই অংশটি তোমাদের পাঠ্য বইয়ে এই নবম দশম শ্রেণীতে কিন্তু নাই, সুতরাং আমরা ওটা নিয়ে আলোচনা করি। এখন এই প্রকাশটি করতে গেলে দেখো আমাদের দুইটা জিনিস এসেছে, একটা হচ্ছে ভিত্তি এবং সূচক। এই ভিত্তি এবং সূচক এই দুটো কিন্তু সম্মিলিত একটা রাশি রয়েছে, যেটাকে বলা হচ্ছে আমরা কি বলতো সূচকীয় রাশি।